হুজুরের বয়ানের আগে একজন হামদে বারি তাআলা পেশ করবেন। হযরত মাওলানা আশিক এলাহি হৃদয়, ওনাকে ওনার হামদে বারি তাআলা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যতই জিকির করি আমি মনের পিয়াস মিটে না, তবুও কেন গো মাওলা দিদার আমায় দিলে না। যতই জিকির করি আমি মনের পিয়াস মিটে না, তবুও কেন গো মাওলা দিদার আমায় দিলে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মুখের মাঝে দুঃখের ভাষা, দুনিয়াদারি সর্বনাশা, জিকির হতে গাফেল করে নানা কাজে আঁকড়ে ধরে। মুখের মাঝে দুঃখের ভাষা, দুনিয়াদারি সর্বনাশা, জিকির হতে গাফেল করে নানা কাজে আঁকড়ে ধরে। তোমার নামের জিকির ছাড়া, তোমার নামের জিকির ছাড়া শান্তি আমার মিলে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির মন সুখ ফেলে শুদ্ধ করে ভাবনা দিলে, রোগের তোরে বাড়াই মায়া কষ্ট কমাই বেকুল হৃদয়। জিকির মন সুখ ফেলে শুদ্ধ করে ভাবনা দিলে, রবের তোরে বাড়াই মায়া কষ্ট কমাই বেকুল হৃদয়। মাবুদ প্রেমের জিকির ছাড়া, মাবুদ প্রেমের জিকির ছাড়া মন আর কিছু ছিল না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যতই জিকির করি আমি মনের পিয়াস মিটে না, তবুও কেন গো মাওলা দিদার আমায় দিলে না। তবুও কেন গো মাওলা দিদার আমায় দিলে না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। মোহাম্মদ হৃদয় হুজুরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর হামদে বারি তাআলা পেশ করে শোনানোর জন্য। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা নজরুল ইসলাম মহেশপুরী সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইমতিয়াজ জামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে মহব্বতের সহিত দরুদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পুরানগাঁও দক্ষিণ মধ্যপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি হাফেজ মুফতি জুবাইর আহমদ বৈরবী সাহেব, খতিব সরারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের আলোচক বৃন্দ,
আল্লামা বাহাউদ্দিন সাহেব দামাত বরকাতুম আলিয়া, হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিস্তুপুরি সাহেব দামাত বরকাতুম আলিয়া গাজীপুর, হাফেজ কারি মাওলানা মিজানুর রহমান সাহেব কুমিল্লা, দিগার মুআজ্জাজ মোহতারাম, জাতির রাহবার, জাতির মাতার মুকুট, জাতির ভবিষ্যৎ, বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে বসে ওয়াজ শুনছেন মুরব্বী বাবারা, আমার প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে বসে ওয়াজ শুনতেছেন পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে এই কনকনে শীতের মধ্যে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে এই জান্নাতের বাগানের ভিতরে আসার বসার, আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া তান, সকলে দূরে সরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি, ইমানদারের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা আরম্ভ করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা যে এখানে আজকে আসলাম, আসতে পেরে কি আমরা নারাজ না খুশি? জোরে বলেন, নারাজ না খুশি? কম না বেশি? বেশি। কারা কারা বেশি বেশি খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, হক্কানি ভীর যেখানে, ভণ্ড ভীর যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, চুর বাটপার যেখানে, নারে তাকবীর। হাত নামান। আমাদের যে স্লোগানটা হয়েছে, এই স্লোগানটা তো হয়েছে বাতিলের হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। ঠিক কিনা এটা বলতে বলে? আমাদের স্লোগানটা হলো হকের পক্ষে হয়েছে আর বাতিলের বিরুদ্ধে হয়েছে। এই স্লোগানটা হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। ঠিক কিনা বলবো? খারাপ লাগলে লাগো। আমি আপনাদের সামনে সূরাতুল কলমের শুরুর দিক থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতগুলোকে সামনে রেখে শানে রাসূল এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করব এবং একটা হাদিসও তেলাওয়াত করেছি। হাদিসকে সামনে রেখে যতটুকু পারি আমরা সামনে আজকে তিনটা সুন্নতের কথা বলে যাইব। নবীজির সুন্নত তো অনেক, এমন তিনটা সুন্নতের কথা আজকে বলে যাব যে তিনটা সুন্নতের উপর আমল করলে সমস্ত সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে এবং আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি এমন কি তিনটা সুন্নত যে তিনটা সুন্নতের উপর আমল করলে আমরা সব সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাইব এবং আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এমন সুন্নত জানা দরকার আছে কিনা এটা বলেন। সর্বপ্রথম আমার তেলাওয়াত কিন্তু আয়াতের সরল অনুবাদ। মহান রব্বুল আলামিন ফরমান, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। মহান রব্বুল আলামিন ফরমান, নুনের কসম, কলমের কসম, মা ইয়াসতুরুনের কসম। একটা নয়, দুইটা নয়, তিনটা জিনিসের কসম কে কয়।
মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আপনি যে পাগল না তার একটা বাস্তব নমুনাও আমি পেশ করে দিয়েছি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ আপনার জন্য পরকালে অশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি, যে পুরস্কার থেকে কেউ আপনাকে কোনো সময় বঞ্চিত করতে পারবে না। শুধু তাই নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আপনাকে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আপনাকেই আমি মহান চরিত্রের অধিকারী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। এখন আসেন, এই যে আয়াতগুলো কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, এই যেটাকে মুফাসসিরিনে কেরামের ভাষায় শানে নজুল বা সবাবে নজুল বলা হয়। এই শানে নজুলটা বুঝলে আমার আলোচ্য বিষয়টা বোঝা আরো একদম সহজ হবে। বলবো কি বলবো? মন দিয়ে শুনতে হবে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মুবারাকা হলো 63 বছর। একটু আওয়াজ দিয়ে বলেন কত বছর? 63 বছর। আমার নবীর এই 63 বছর পুরা জিন্দিগিতেই হলো সিরাতুন নবী। জয় বলেন সুবহানাল্লাহ। 63 বছর জিন্দিগির পুরাটাই হলো সিরাতুন নবী। এই 63 বছর জীবন দুই ভাগে বিভক্ত। ক্বাবলান নবুওয়াত, বাদান নবুওয়াত। নবুওয়াতের পূর্বের জীবন, নবুওয়াতের পরের জীবন। নবুওয়াতের পূর্বের জীবন, নবুওয়াতের পরের জীবন। আমার নবীজিকে 40 বছর পূর্ণ হওয়ার আগে নবুয়ত দেওয়া হয় নাই। 40 বছর পূর্ণ হওয়ার পর আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে। কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগেও তিনি নবী ছিলেন, দুনিয়াতে আসার পরেও তিনি নবী ছিলেন। কিন্তু 40 বছর পূর্ণ হওয়ার পর নবুয়তের দায়িত্ব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন। قال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والتين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এ দুনিয়ার আদম সন্তানরা তোমরা শোনো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী ছিলাম যখন তোমাদের পিতা আদম ছিল পানি এবং মাটির মাঝখানে। তোমাদের আদম পিতার দেহ মাংস এখনো সংগঠিত হয় নাই, তখনও আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয় এখনো আদম আলাইহিস সালামের দেহ মাংস সংগঠিত হয় নাই, পানি এবং মাটির মাঝখানে, তখনও আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী ছিলাম। আমি দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার পরেও নবী। কিন্তু আমার নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয় 40 বছর পূর্ণ হওয়ার পর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার নবীর 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে একটা দুশমনও নাই। নবী সকলের কাছে নন্দিত, আপন, কেতমান, সুপরিচিত। আমার নবীকে আসদিক, মক্কার কাফেররা কয় আসদিক, আল আমিন। নবী সত্যবাদী, নবী বিশ্বাসী, নবী সত্যবাদী, নবী বিশ্বাসী। সকলের কাছে তিনি আপন। কিন্তু যেই মাত্র আমার নবীর 40 বছর একদিন হয়ে গেল, 40 বছর একদিন পূর্ণ হয়ে গেল, আমার নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়ে গেল। নবী কালিমার দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন। মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। ওই আরবের জাহেলিয়াতের যুগের লোকেরা আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে 360টা মূর্তি রাখিয়া মূর্তির সামনে মাথা নত করিয়া আল্লাহর ঘরটাকে নাপাক করে দিয়েছিল। নবীজি বলল, হে মক্কার কাফেররা তোমরা শোনো, আমি তোমাদের আপন।
সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে ধরে লা ধরে 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, আপনি আমার আমলনামা 10টা নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজে কৃপণতা করবেন না, নবীর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আমার নবী কয়, আমি তোমাদের আপনজন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বললাম, আজ থেকে এইখানে কাবার ভিতরে 360টা মূর্তি রাখিয়া মূর্তির সামনে মাথা নত করিয়া আল্লাহর ঘরটাকে আর নাফক করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহর ঘরখানে কাবার দাম কম না বেশি? জোরে বলেন। কেমন বেশি? আল্লাহ তো নিজেই কোরআন কারিমের একাতে বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মহান রব্বুল আলামিন ফরমান, নিশ্চয় আমি ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় আমি মানুষ ইবাদত করার জন্য এই দুনিয়াতে সর্বপ্রথম একটা ঘর স্থাপন করেছি। লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। এই ঘরটা কোনো সাধারণ কোনো ঘর নয়, মুবারাকাও, বরকতময় পূর্ণ একটা ঘর। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘরটাকে আমি বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরটা কি কোনো সাধারণ ঘর? নবী কয়, এই ঘরের ভিতরে 360টা মূর্তি রাখিয়া মূর্তির সামনে মাথা নত করিয়া আল্লাহর ঘরকে নাফাক করে দেওয়া যাবে না, আর নাফাক করতে পারবে না। আমার নবী যখন এই ঘোষণা দিল, এখন আমার নবীর আর দুশমনের অভাব নাই। ঠিক কিনা তো আওয়াজে বলেন, নবীর আর দুশমনের অভাব নাই। তখন এই মক্কার কাফেররা যারা ছিল আপন, সব নবী দুশমন হয়ে গেছে। আমার নবীর নবুয়তকে ধ্বংস করে দিবার জন্য, নবীর জবানকে বন্ধ করে দিবার জন্য এরা নবীর সামনে আসিয়া বিভিন্ন ধরনের দাবি পেশ করতে শুরু করছে। মক্কার কাফেররা এক, ও মুহাম্মদ, আমরা তোমার নবুয়তকে সত্য বলে স্বীকার করব, তোমাকে সত্য নবী বলে স্বীকার করব, তবে আমাদের একটা দাবি আছে, দাবিটা পূরণ করে দিব। তবে আচ্ছা বলো, তোমাদের কি দাবি আছে? আমাদের দাবি হইল, এই যে আসমানে চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে যদি আঙ্গুলের ইশারাতে দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমরা তুমি সত্য নবী বলে স্বীকার করব, আমরা কালিমা পড়ব, মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়, তোমরা যে দাবিটা দিছ, এই দাবিটা পূরণ করার মালিক তো আমি না, এই দাবি পূরণ করার মালিক হলো আল্লাহ, তবে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ও মুসলমান বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, নবী এই কথা বলিয়া চাঁদের দিকে, আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা দিতে দেরি হয়, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবী খালি চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই, আঙ্গুলের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী কয়, এই তোমরা না কইছো দাবি পূরণ করে দিলে তোমরা মুসলমান হয়ে যাবা? কয় মুহাম্মদ, কই এটা তো আমরা জানতাম, ওই যে আমরা একটা দাবি দিব,
আর আমরা খালি দাবিটা পূরণ করে নেবেন করে তো আমরা আগে থেকে জানি দূরে কইলে নাউজুবিল্লাহ। আল্লাহ কো নবীজি এটা তো কপাল পুরা, এদের কপালে তো হেদায়েত নাই, এরা হলো কপাল পুরা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি কোন নবী ওলি গাউস কত কাহারো হাতে হেদায়েতের চাবিকাঠি নয়, হেদায়েতের চাবিকাঠি হলো আমার আল্লাহর কুদরতি হাতে। ঠিক রে আওয়াজ দেব। এরা কপাল পুরা, এইগুলি কপালে হেদায়েত নাই, এটা ঈমান আনতো না। এখন মক্কার কাফেররা দেহে আমার নবীকে কোনোভাবে আটকাইতে পারে না, দাবি দিল, দাবিও পূরণ করে এলো। এখন করছে কি দেখেন, আয়া আবল তাবল যুক্তি পেশ করা শুরু করছে আমার নবীর নবুয়তকে ধ্বংস করার জন্য, নবীকে আটকে দিবার জন্য, নবীর জবান বন্ধ করে দিবার জন্য আবুল তাবুল যুক্তি পেশ করতে শুরু করে দিয়েছে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন ওই মক্কার কাফেররা এরা একটা যুক্তি পেশ করে সঙ্গে সঙ্গে আমার নবী কোরআনের আয়াত দ্বারা তাদের যুক্তিগুলি খণ্ডন করে জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন যুক্তি দেওয়ার পারে না। মুসলমান বন্ধুরা আমার, দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে এরা কয় কোরআন মানি না, হাদিস মানি না, কয় যুক্তি মানি। আছে কিনা একটু আওয়াজে বলেন। এরা কোরআন মানে না, এরা যুক্তি মানে, হাদিসও মানে না, যুক্তি মানে। এরা হলো আসল হলো শয়তানের একটা দলের অংশ। ঠিক কিনা একটু আওয়াজে বলেন। কারণ শয়তান সে ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের নেতা, যে এত ইবাদত করা করছে কোথাও সেজদার জায়গা বাইরে রাখছে না, কিন্তু সে অহংকার করেছিল, যুক্তি পেশ করেছিল, যার কারণে সমস্ত ইবাদতগুলি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আমার আল্লাহ তাকে অভিশপ্ত বানিয়ে দিল। ঠিক কিনা বলতে হবে। এখন যদি আমাদের মানুষের মধ্যে যদি এরকম আমাদের সমাজের মধ্যে কেউ কয় আমরা কোরআন মানি না, হাদিস মানি না, যুক্তি মানি, এরা এই দলের হবে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এরা শয়তানের দলের হবে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কুরআন কারীমের আয়াতে আল্লাহ বলে দিয়েছে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমার আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করিয়া ফেরেশতাদেরকে বলল তোমরা আমার আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, ও ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। লিআদামা ফাসাজাদু, সবাই সিজদা করলো। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সে সিজদা করলো না। সে কয় না না আবা আমি সিজদা করতে পারবো না। আল্লাহ কয় কেন করবা না? তখন ইবলিসে কয় আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আগুনের রোগ হলো উপরের দিকে, মাটির রোগ হলো নিচের দিকে। আমি হইলাম বড়, হেরা হইলো ছোট। আমি বড় হইয়া ছোটর সামনে কিভাবে মাথা নত করব? সে যুক্তি পেশ করলো, আবা অস্বীকার করলো, যুক্তি পেশ করলো, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার সমস্ত আমল বিনষ্ট করে দিল, ধ্বংস করে দিল, এবং সে ইবলিস পরিণত হয়ে গেল। ঠিক কিনা? এখন যদি আমাদের সমাজের মধ্যে এমন কোন কিছু বুদ্ধিজীবী আছে এরা কয় আমরা কোরআন হাদিস এগুলি মানি না, যুক্তি মিললে মানব, এরা হলো এই ইবলিসের দোষর। ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমি বলতেছিলাম কথা মনে আসেনি, মক্কার কাফেররা কয় মুহাম্মদ আমার নবীর সামনে একজন বিভিন্ন ধরনের যুক্তি পেশ করে, আমার নবী তাদের যুক্তিগুলিকে কোরআনের আয়াত দ্বারা তিনি খণ্ডন করে দেয়। এখন দেখা যায় আমার নবীর সাথে যুক্তি দেও পারে না, দাবি দেও পারে না, যুক্তি দেও পারে না। এখন দেখেন মক্কার কাফেররা কয় ও মুহাম্মদ, হ্যাঁ আনতা মাজনুন আনতা সাহেব, ও মুহাম্মদ বুঝছি আপনি একটা পাগল, শুধু পাগল নয় আপনি একটা জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীরে পাগল বলে গালি দেয় আর আপনারা মুখ বন্ধ করে বললেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা কয় মুহাম্মদ বুঝে ফেলছি, আনতা মাজনুন আনতা সাহেব, আপনি একটা আস্থা পাগল, আপনি একটা জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার,
যেই নবীর সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, আমরা সেই নবীর উম্মত। আর আজকে দেখা যায় কিছু কিছু কুলাঙ্গার এই দেশের মধ্যে আমার নবীর চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যদি অদূর ভবিষ্যতে কোনো কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে আঘাত দিয়ে কথা বলে, ওই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বাগুলি টানিয়া ছিড়িয়া কুকুরকে নাস্তা বানিয়ে দিবার জন্য কে কে প্রস্তুত, একটু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বা টানে চিনতে হবে। আমার নবীর চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলে, আমার নবীকে মানে এরা মানসিকভাবে নবীর মনটাকে দুর্বল করে দেওয়ার জন্য কয়, আঘাত দেওয়ার জন্য কয়, আপনি একটা পাগল, আপনি একটা জাদুগির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, আমার নবীকে যখন পাগল বলে গালি দেয়, আমার নবীর মনে কষ্ট পায় কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার নবীকে যখন মক্কার কাফেররা পাগল বলে গালি দেয়, আমার নবীর মনে কষ্ট পায়। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন সূরা কলমের প্রথম দিক থেকে 4টা আয়াত নাজিল করে দিল। ওই সমস্ত মক্কার কাফেরদের কথা দাঁত ভাঙ্গা জবাব দিবার জন্য, আমার নবীর মনকে সান্ত্বনা দিবার জন্য, মক্কার কাফেরদের কথার দাঁত ভাঙ্গা জবাব দিবার জন্য, নবীর মনটাকে খুশি করার জন্য, আমার নবীর চরিত্রের তহরাত বর্ণনা করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল কলমের প্রথম দিকের আয়াতগুলো আমার আল্লাহ নাজিল করিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার আল্লাহ নবীর চরিত্রের তহরাত দিবার জন্য, নবীর চরিত্রের তহরাত বর্ণনা করার জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা জিনিসের কসম খেয়েছেন। আমার আল্লাহ কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় কসম খেয়ে কথা বলেছেন, কিন্তু এখানে এমন 3টা জিনিসের কসম খাইছেন, সারা কোরআন শরীফের মধ্যে এত দামি জিনিসের কসম কোথাও খান নাই। কিন্তু আমার নবীর চরিত্রের তহরাত বর্ণনা করার জন্য সর্বশ্রেষ্ঠ 3টা জিনিসের কসম খাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নুনের কসম, ওয়াল কলামি কলমের কসম, মা ইয়াসতুরুনের কসম। আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, 3টা জিনিসের কসম খেয়েছেন। 1 নাম্বার হলো নুনের কসম, 2 নাম্বার হলো কলমের কসম, 3 নাম্বার হলো মা ইয়াসতুরুনের কসম। এই 3টা জিনিসের কসম খেয়ে কয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে গালি দিয়েছে। না না না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীজি, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে গালি দিয়েছে, আপনার মনে কোনো কষ্ট নিয়েন না, আপনার মনে কোনো কষ্ট নিয়েন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা বলেন তো দেখি, সারা দুনিয়ার মানুষ যদি একটা মানুষকে পাগল বলে, আমার আল্লাহ যদি ভালো বলে, তাহলে কি সেই লোকটা কি পাগল হবে না ভালো হবে? জোরে বলেন। আমার আল্লাহ কয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। আপনি যে পাগল না, আমার আল্লাহ কয়, তার একটা বাস্তব নমুনাও আমি পেশ করে দিয়েছি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আপনি যে পাগল নন তার একটা বাস্তব নমুনা পেশ করে দিয়েছি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ আপনার জন্য পরকালে অশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা বলেন তো দেখি, পাগল রে কেউ পুরস্কার দেয়? জোরে বলেন, পাগল রে কেউ পুরস্কার দেয়? আপনার এই এলাকার যে চেয়ারম্যান সাহেব আছে, বা ধরেন এমপি মন্ত্রী, তারা পুরস্কার দেয় কিনা একটু আওয়াজ দেয়? পুরস্কার দেয় না? জোরে বলে পুরস্কার দেয় না? পুরস্কার বিতরণ করে না? পাগল রে দেয় না ভালো রে দেয়? যে পুরস্কারের উপযুক্ত একটা ভালো ব্যক্তি,
নাম করা ব্যক্তি তাকে পুরস্কার দিয়ে তারা সম্মান করে, এমন কোন রেকর্ড আছে কি আপনাদের এলাকায়? যে যত পাগল আছে চেয়ারম্যান সাহেব করছে কি এই এলাকার পুরান গাঁয়ের বাদরন সরার যত পাগল আছে একখানে করে পুরস্কার দিচ্ছে ধরে বলেন, এরকম কোন রেকর্ড আছে? আমার আল্লাহ ক ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আপনি যে পাগল না তার একটা বাস্তব নমুনাও আমি পেশ করে দিয়েছি। আমি আল্লাহ আপনার জন্য পরকালে অশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে এখানে শেষ না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ক ওগো নবীজি, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি তো আপনাকে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র মহান চরিত্রের অধিকারী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আসেন, প্রথমেই বলা হইল যে তিনটা জিনিসের কসম খাইছে। ধরে বলেন কয়টা জিনিসের কসম খাইছে? তিনটা জিনিস। এত দামি তিনটা কি জিনিস, এটা একটু জানা দরকার আছে কিনা বলেন? জানা দরকার আছে না? আসলে তো আপনারা বুঝছেন না কিছু, যে আমি যে বললাম যে তিনটা দামি জিনিসের কসম খাইছে আমার নবীর চরিত্রের তহরাত বর্ণনা করার জন্য মক্কার কাফেরদের কথা দাঁত ভাঙ্গা জবাব দিল। এই তিনটা জিনিস কি? আমার আল্লাহ তো কোরআনে কারিমের বিভিন্ন জায়গার মধ্যে কসম খাইছে। যেমন এক জায়গাতে কসম খাইছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমার আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, রাতের। আমার আল্লাহ নুন দ্বারা উদ্দেশ্য হলো যে ওই মাস আল্লাহ যখন পৃথিবীতে বিভক্ত করেছেন। জোরে বলেন বলেন তো দেখি, কলমটা কি সহজ কলম? যে কলম দ্বারা লৌহে মাহফুজের আর একটা বাস্তব নমুনা হলো আমি আল্লাহ আপনার জন্য পরকালে অশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়াতে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আল্লাহ নবী গো আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি, এটাও তো বোঝার দরকার। মহান চরিত্রটা কি জিনিস? চরিত্র হলো তিন প্রকার। একটু আওয়াজ দিয়ে বলবেন চরিত্র কয় প্রকার? জোরে বলেন না, চরিত্র কয় প্রকার? চরিত্র হলো তিন প্রকার। একটা হলো উত্তম চরিত্র, একটা হলো উত্তম চরিত্র, আর একটা হলো ভালো চরিত্র, আর একটা হলো মহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্রটা হলো আপনাকে বোঝাইবার জন্য একটা দৃষ্টান্ত দিতে হবে। যেমন মনে করেন আপনাদের এলাকায় আমাদের ঝগড়া লাগে, দুই ব্যক্তি করছে কি ঝগড়া লাগিয়েছে, এক বেটা দুর্বল আর একটা হলো সবল। ঝগড়া লাগিয়ে করছে কি সবলটা দুর্বলটা উপরে 1 মণ ওজনে একটা কিল বসায় দিছে। কয় মণ ওজনে কিল দিছে? কয় মণ ওজনে দিছে? 1 মণ ওজনে কিল দিছে। এখন শরীয়তের দৃষ্টিতে হলো যে কিল দিছে এ হলো জালিম, আর যারা দিছে সে হলো মাজলুম। শরীয়তের বিচার হলো এই মাজলুম ব্যক্তিও কি করব, এই 1 মণ ওজনের কিললে তাকে দিতে হবে। বেশিও দিতে পারবে না, কমও দিতে পারবে না, তাইলে কি ইনসাফ কায়েম হবে। আর না হতে ইয়ে আবার জালেম হয়ে যাবে। তখন এই ব্যক্তি করছে কি তারে সরাসরি একেবারে 1 মণ ওজনের কিললে দিছে, বেশিও দিছে না, কম দিছে না। এটা হইলো উত্তম চরিত্র। এখন ভালো চরিত্র কোনটা? ভালো চরিত্র হইলো বেটা কয় ভাই তুমি আমারে কিল দিছ, যাও আমি তোমারে কিল দিতাম না, আমি তোমারে মাফ করে দিলাম। এটা হলো ভালো চরিত্র। আর মহান চরিত্র হলো ওই বেটাতে কিল দিল, এখন যে বেটারে কিল দিছে সে হলো মাজলুম। মাজলুম ব্যক্তি কয় তুমি আমারে কিল দিছ, যাও ভাই আমি তোমারে কিল তো দিমই না, আমি তোমার মাফ করে দিলাম। ভাই তোমার কোন হাতটাতে কিলটা দিস, তাতে যদি একটু হাতটা দিয়ে হারি, তোমার এই হাতটা তো খুব ব্যথা পাইছে, আনো তোমার এই হাতটার মধ্যে একটু তেল মালিশ করে দিই। এটাই হলো মহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইছে? বুঝতে পারছেন তো? তারে তো মাফ করছে, তো মাফ করছি, মাফ করে কো ভাই তুমি যে হাত দিয়ে আমার কিল দিছ
এই হাতটা তো তোমার শক্ত ব্যথা হয়েছে, আনো তোমার হাতটার মধ্যে আমি একটু তেল মালিশ করে দিই। এই চরিত্র ছিল আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক কিনা আওয়াজ দেবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কয় নবীজি, আমি আল্লাহ একমাত্র আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আসমানের নিচে জমিনের উপরে আমি কাউকে মহান চরিত্র দেই না, একমাত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহান চরিত্রটা বোঝাইবার লাগে আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে হইব। ঘটনা যদি শোনাই তাহলে তারা তাড়াতাড়ি আরো বুঝবেন। ঘটনা শোনাবো কি শোনাবো? মন দিয়ে শুনবেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে গা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। তখন ওই যে মক্কার কাফেররা যারা নবীকে বেশি জ্বালাইছিল, সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি কষ্ট দিছিল, এরা করছে কি, গাঁটটি বান্ধিয়া মাথার মধ্যে গাঁটটি লইয়া মক্কা ছাড়তে শুরু করে দিয়েছে। নবী কয় লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদেরকে ব্যাপক ক্ষমার ঘোষণা, তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আমি তোমাদের মক্কার কাফেরা লিডারের দল এদিক নাম মোহাম্মদে যে কইতাছে এটা কাম হইতো না, কিছুক্ষণ পরে কাটা শুরু করবো। ঘটি যায় কোন দেশে সরকারে যদি পতন হয়, তখন কিন্তু দেশ ছাড়ে কি সবাই বাকি যায়? জোরে বলে সবাই কি বাকি যায়? জোরে বলে সবাই কি আর বাগে না? সবাই বাগে না। কেড়ে বাগে না? এরা মানুষের কোনো ক্ষতি করছে না, এরা ক্ষমতায় ছিল। ক্ষমতা একটা দল, যে কোনো 5টা দল থাকলে একটা লোক যে কোনো দল করতে পারে, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে সবাই গাঁটটি গোল করে দেশ থেকে পলায়ন করে না। কিন্তু বিশেষ বিশেষ কিছু লোক যারা মানুষের উপর নির্যাতন করেছে, অন্যায় ভাবে মানুষকে জুলুম করেছে, অন্যায় ভাবে মানুষ হত্যা করেছে, অন্যায় ভাবে মানুষকে মেরেছে, অন্যায় ভাবে মানুষকে মামলা দিয়া মানুষের উপর নির্যাতন করেছে, আরামের সাথে ঘরে ঘুমাইবার লেগে দেয় নাই, জঙ্গলের মধ্যে ঘুমাইছে, রাস্তার মধ্যে ঘুমাইছে, এরকম দেখা যায় এরকম ক্ষেতের চিবাই ঘুমাইছে। ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করে, এদেরকে ব্যাপক ক্ষমা ঘোষণা করার পরেও এদের ভিতরে ভয় যে আমরা যেমন ভাবে মানুষের উপর জুলুম করেছি, আমাদেরকেও এমন ভাবে পিটানি শুরু করবে। এই জন্য এরা গাঁটটি গোল করে দেশ থেকে পলায়ন করতে শুরু করে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। এই জন্য মানুষের উপর জুলুম করতে না, ঠিক কিনা বলে জুলুম করবেন। সাবধান, ক্ষমতার অপব্যবহার করতে নাই, ক্ষমতার অপব্যবহার করতে নাই। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কারণ আল্লাহ তো নিজেই করে কারিমে বলছে, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় নবীজি, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ, এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, মানুষের কাছে ক্ষমতা ছিনে নেওয়ার মালিক আল্লাহ। ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন আমি সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। ঠিক কি আওয়াজ বলে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মানী করার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। ঠিক কি আওয়াজ বলে? এই জন্য ক্ষমতা ভাইয়া, ক্ষমতার অপব্যবহার করলে শান্তি পাবেন না। ফেরাউন, এই ফেরাউন ফেরাউন তো আল্লাহ কত বছর দিছি? 400 বছর পর্যন্ত। জোরে বলেন না, কত বছর পর্যন্ত সুযোগ দিছি? জোরে বলেন না, 400 বছর পর্যন্ত ফেরাউনকে সুযোগ দিছে। এরপরেও ফেরাউনে মনে হচ্ছে কি, যে ক্ষমতা পাইছে আমার কাছ থেকে নিব কেটা? ফেরাউনে যখন ক্ষুধা দাবি করবো, ফেরাউন যখন ক্ষুধা দাবি করবে, তখন তার ওই মন্ত্রী হামানের সাথে পরামর্শ করে কয়, ও ভাই হামান, আমি যদি ক্ষুধা দাবি করি সর্বপ্রথম আমার বাধা প্রদানকারী কি হবে? তখন হামানে কয়, সর্বপ্রথম আপনার বাধা প্রদানকারী হইব মোল্লা মুন্সি, এই আলেম ওলামায়েরা। কথাইলে কি করতে হইব? এদেরকে মারিয়া শেষ করে দিব। তখন এই ফেরাউনে করলো কি, সমস্ত আলেমদেরকে মারিয়া শেষ করে দিল। এখন শুধু এদেরকে মারলেই হবে না, যত মসজিদ মাদ্রাসা এগুলি যেখান থেকে তৈরি হয় এগুলি শেষ করতে হবে। ফেরাউনে কি করলো, শেষ পর্যন্ত ওই মসজিদ মাদ্রাসা
মানুষের সব ধ্বংস করে দিল। ধ্বংস করে কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় প্রভু। এই কথা যারা স্বীকার করলো এরা বাঁচতে পারলো, যারা অস্বীকার করলো সবাইকে ধ্বংস করে দিল। ও মুসলমান বন্ধুরা আমার, ফেরাউন এই দুনিয়াতে সে অহংকার করেছিল, আমার আল্লাহ এই ফেরাউনকে নীল নদের মধ্যে সুবাই শায়েস্তা কথা টিকেট আওয়াজে বলে। আজকে যারা এই ফেরাউনি শাসন করবে, এই ফেরাউনের অনুসরণ যারা করবে, এদের পরিণাম ফল এমনই হবে, ঠিক কিনা আওয়াজে বলে। নমরুদ নিজেকে নিজে বড় মনে করেছিল, অহংকার করেছিল, আমার আল্লাহ নমরুদকে দাঁড় দাসের হাতের জুতার বাড়ি খাওয়া শায়েস্তা করেছে। আব্রাহা নিজেকে নিজে বড় মনে করেছিল, আল্লাহর ঘরখানায় কাবাকে ধ্বংস করার জন্য গিয়েছিল, আমার আল্লাহ বেশি না ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা আওয়াজ। যাক, আমার কথা আবার করতে হয়ে গেল। ওই বলতেছিলাম মক্কা যখন বিজয় হয়ে গেল, এখান থেকে শিখে দিয়ে চলে গেছি। মক্কা যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার ভিতরে যখন ঢুকতেছে, তখন যেটি নবীজিরে বেশি জ্বালাইছে, এরা করছে কি গাঠি গুল করে মাথা লয়ে লয়ে বাগদাছে। এদেরই অনুসরণ করে এক বৃদ্ধা মহিলা, একটা বুড়ি মহিলা, তার পিঠটা পাকা হয়ে গিয়েছিল। এরকম ভাবে শরীরে গুস্ত বলতে কিছু নাই, মানে চামড়া গিয়ে হাড্ডির সাথে লেগে গেছে গা, মাথার চুল সাদা হয়ে গেছে গা, শক্তি নাই। এই বুড়িমা, এই বৃদ্ধা মহিলাটি তার ঘরের যত মাল সামান আছে সবগুলো একটা বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইয়া মাথার মধ্যে নিয়ে দেশ ছাড়তে, মক্কা ছাড়তে শুরু করে দিয়েছে। রাস্তার মধ্যে আমার নবীর সাথে সাক্ষাৎ, নবীর সাথে সাক্ষাৎ। নবী কো বুড়িমা কোথায় যাও? ভাই তুমি কি জানো না, তুমি কি পাগল নাকি? শুনছো না যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার মধ্যে হামলা চালাইছে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় হামলা চালায়, তুমি কি শুনছো না? নবী কয় বুড়িমা তুমি কি মুহাম্মদকে দেখছো? তুমি কি মুহাম্মদকে চিনো? এমনি বৃদ্ধা মহিলাটি কয় কো আমি মুহাম্মদের চিনবার দরকার নাই, মুহাম্মদের দেখবার দরকার নাই, কারণ মুহাম্মদ বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি লাগাই দিয়েছে। এই মুহাম্মদকে আমি দেখতামও চাই না, চিনতামও চাই না। জোরে করে নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের এই কথাই বোঝাইতে চাইতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কয় নবীজি আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করেছি। আমার নবী কয় বুড়িমা তুমি মুহাম্মদকে চিনলে চিনো, দেখলে দেখলে দেখো, না দেখলে না দেখো। তাহলে তোমার কাছে একটা কথা হলো বুড়িমা, তোমার মাথার উপরে যে গাঁটটি আছে, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমার শরীরে শক্তি নাই, এই গাঁটটি নিয়ে তুমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। ওগো বুড়িমা তোমার মাথার গাঁটটি আমার মাথায় দাও, তোমার মাথার গাঁটটি আমার মাথায় দাও, আমি তোমার গন্তব্যস্থল পর্যন্ত দিয়ে আসি। এমনি বৃদ্ধা মহিলাটি চমকে গেল, কি ব্যাপার কি ব্যাপার? এই যুগের যুবকরা তো এমন চরিত্রবান হওয়ার কথা নয়। এই যুগের যুবকরা তো এরকম যে বুড়া মানুষ পাইলে জাতা দিয়া মারি তোলে, গাড়িয়াল তো যায়। আর এই যুবকের চরিত্র এত সুন্দর, মোট কথা হইল শেষ পর্যন্ত এই বৃদ্ধা মহিলার মাথার গাঁটটি আমার নবীজির মাথা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, এই বৃদ্ধা মহিলার মাথার গাঁটটি আমার নবীর মাথায়, আমার নবীর মাথায় গাঁটটি নিয়ে হাঁটে বৃদ্ধা মহিলার সাথে সাথে হাঁটে। হাঁটতে হাঁটতে বৃদ্ধা মহিলার বংশধর পাহাড়ের যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেই পাহাড়ের গুহার কিনারা যাইয়া বৃদ্ধা মহিলাটি একটা ডাক দিছে, কে কোথায় আছো রে? আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ভয়ে আমিও তোমাদের সাথে দেশ ছেড়ে আয়া গেছি, আমাকে একটু সাড়া দাও, আমাকেও একটু আশ্রয় দাও। এই মুহূর্তে বৃদ্ধা মহিলার বংশের একটা মানুষ